নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুগারের মানুষদের জন্য অনেক সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারি না। যাদের সুগার হয়েছে তাদের জন্য আলাদা খাবার তৈরি করতে হয়, সাধারণ মানুষদের জন্য আলাদা তৈরি করতে হয়। কেন আমরা সবাই মিলে একই রকমের খাবার খেতে পারবো না? তাই জন্যই আজকে একটা খুব সুন্দর আপনাদেরকে রেসিপি করে দেখাবো। সুগারের মানুষরা তো বটেই, সাধারণ মানুষরাও কিন্তু একসাথেই খেতে পারবেন। তার জন্য আমি এখানে বেশ খানিকটা ধনেপাতাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো খোলায় এরকমভাবে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা দেখুন একদম ভাজা হয়ে গেছে, এটা একদম ড্রাই হয়ে যাবে, এইভাবে ভালো করে নাড়তে হবে। ধনেপাতার একটা খুব ভালো গুণ আছে, সেই গুণটা হচ্ছে আপনারা এগুলো শুকনো করেও যদি স্টোর করে রাখেন এর গন্ধটা কিন্তু যায় না। যারা মূলত শীতকালেই শুধুমাত্র ধনেপাতা ব্যবহার করেন এবং গরমকালে ধনেপাতা ব্যবহার করতে পারেন না, তারা এটা গরমকালের জন্য স্টোর করে রাখতে পারেন, একসঙ্গে বেশ খানিকটা এনে ভাজা করে রাখতে পারেন। কিছুটা ধনেপাতা আমি তুলে নিলাম, কিছুটা ধনেপাতা রেখে দিয়ে তার মধ্যে বাদাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটুখানি ভাজা করে নেব। দেখুন এটা প্রায় আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে, খুব বেশি কড়া ভাজা করার দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই যথেষ্ট। এর সাথে আমি একটুখানি তিলকেও এরকমভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে গন্ধ স্বাদ সবটাই কিন্তু একটু অন্যরকম। আপনারা খেতে পারেন, যারা ধরুন একটু সুগারের মানুষদের কথা ভেবে রান্না করতে চাইছেন অথচ নিজেরা খেতে পারছেন না, তারা এটা করতে পারেন। এবারে এর মধ্যে আমি একটুখানি নারকেলের গুঁড়ো ব্যবহার করছি। যারা সুগারের মানুষ তারা যদি নারকেলের গুঁড়ো না খেতে চান অ্যাভয়েড করতে পারেন, অথবা চারমগজ এখানে ব্যবহার করতে পারেন। তো এইরকমভাবে এর গুঁড়োটা তৈরি করে নেব। তার সাথে সাথে কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করছি। ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে এরকমভাবে নাড়াচাড়া করে একদম খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। এটা দেখুন একদম ভাজা ভাজা মতো আমার হয়ে গেছে। এইরকমভাবে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। আসলে আমরা যখন ডালে পেঁয়াজটা ফোড়ন দিই তখন সেটা কড়া ভাজা হলে তার স্বাদটা ভালো লাগে, আর এই ধরনের রেসিপি তৈরি করার সময় পেঁয়াজটা একটু কম ভাজা হলে নরম নরম থাকলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা দেখুন আমি হালকা ভাজা করেছি, করে নিয়ে এর মধ্যে একটু টমেটো আমি অ্যাড করেছি, একটু ঢেকে রাখলাম টমেটোটা নরম হোক। যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণে আমি যে ধনেপাতা বলুন, কাঁচা লঙ্কা বলুন, বাদাম বলুন ভেজে রেখে দিয়েছিলাম, সেটা এবার একটা আমি এরকম গুঁড়ো তৈরি করব। গুঁড়োটা ঠিক এরকমভাবে তৈরিটা হবে, একদম খুব মিহি গুঁড়ো করিনি, একটু হাতে বাজবে মুখে বাজবে সেরকম মতো গুঁড়োটা তৈরি হয়েছে। ওদিক দিয়ে আমার টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর ভাজার গন্ধ এসছে। আমি খুব কড়াভাবে কড়া ফ্লেমে জিনিসটাকে ভাজিনি, এটা একদম নরম আঁচে ভাজা হবে। মশলা দিলাম, কি দিলাম, একটুখানি হলুদ আমি এর মধ্যে অ্যাড করেছি, দিয়ে আবারও দু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা আমার একদম ভাজা হয়ে গেল, এবারে কেটে রাখা লাউ আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার পরিমাণটা আপনারা যদি একটু বেশি খেতে চান বেশি দিতে পারেন, এখানে আমি 2 কাপ মতো ব্যবহার করেছি, বা তার থেকে সামান্য একটু বেশি হতে পারে। তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে টমেটো এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। লাউ সুগারের মানুষদের জন্য সবাই জানি আমরা উপকারী, একঘেয়েমি লাউ না খেয়ে লাউটাকে একটু ঘুরিয়ে রান্না করুন, যেটা মুখের স্বাদটাকে পাল্টে দেবে। এই জন্যই শুরুতেই আমি বলেছিলাম শুধু সুগারের মানুষরা কেন, সাধারণ মানুষরাও সুগারের মানুষদের মতোই রান্না করে খেতে পারবেন, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। লাউ প্রতিদিনকার লাইফে খান, অন্তত একদিন ছাড়া ছাড়া লাউ খান। লাউয়ের মধ্যে ক্ষতিকারক তেমন কোনো কিছু নেই যে আপনার শরীরের ক্ষতি করবে। আর এই লাউয়ের যত আপনি রান্না করবেন, লাউয়ের দেখবেন এর রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। লাউটাকে দেখলেই মনে হবে প্রথম অবস্থায় শক্ত থাকবে, আস্তে আস্তে নরম হতে হতে লাউয়ের গাটা একদম দেখবেন তুপতুপে হয়ে যাবে। সেই পর্যায়ে কিন্তু আমি নেড়ে 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 ঢেকে ঢেকে এই জিনিসটাকে তৈরি করেছি। অনেকে ভাপিয়ে নেয়, তো আমি লাউয়ের জলটাকে ফেলতে চাই না, সেই জন্যই আমি এই জলটাকে এখানে সেদ্ধ করার জন্য ব্যবহার করলাম। একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি। মশলাও যে আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি তাও নয়, তো আপনারা যারা ডায়েট করছেন তারাও এই জিনিসটাকে খেতে পারবেন। এরকমভাবে আমি একটু একটু করে নাড়াচাড়া করছি, একটু সামান্য মশলা দিচ্ছি, আবার ঢেকে রাখছি, আবার ঢাকনা খুলে খুলে একবার দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা।
এবার এর মধ্যে আমি একটুখানি আদা বাটা ব্যবহার করলাম। ভালো করে জিনিসটাকে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া যত ভালো পরিমাণে করব জলটা সেরকমভাবে কিন্তু শুকোতে শুরু করবে। আবার ঢেকে রাখবো যাতে লাউটা আবার একটুখানি নরম হয়। একবারে যদি আমরা মশলা দিয়ে ঢেকে দিই তাহলে এতটা পরিমাণে জল উঠবে যে তাতে করে লাউটা বেশি পরিমাণে একদম নরম হয়ে যাবে। আমি অতটা নরম চাইছি না। তো আমার লাউটা দেখুন কালারও চেঞ্জ করেছে, নরমও হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার দিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। প্রতিদিনকার লাইফে যারা মনে করেন ভাতটা খেতে ভয় পান, ভাতের পরিমাণটা কমিয়ে দিয়ে বেশি করে তরকারিটা খান। দরকার হলে এখানে আমি যদি 2-2.5 কাপ মতো লাউ ব্যবহার করে থাকি, আপনারা সেখানে 4, 4.5, 5 কাপ মতো লাউ ব্যবহার করবেন। সারাদিনের একটি মানুষের জন্য এনাফ। তো এইবারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তার সাথে সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়বো, নেড়ে আবারও এটাকে একটুখানি ঢেকে রাখবো। এটা খেতে এতটাই সুস্বাদু, সুগারের মানুষদের সুগারের মাত্রা হয়তো এটা খাওয়ার পরেই কমে যাবে। এই কারণে কমবে, যে খাবার খেলে ভালো লাগে, যে খাবার খেয়ে মনে হবে যে হ্যাঁ সত্যি একটা ভালো খাবার খেয়েছি, এবং যে খাবার খাওয়ার পরে মানে এটার পরবর্তী টেস্টটা অনেকক্ষণ পর্যন্ত মুখে থাকবে, সেই খাবারই কিন্তু ভালো লাগবে খেতে। তো এইখানে আমি একটু একটু করে গুঁড়ো দিচ্ছি। তার সাথে সাথে যে ধনেপাতাটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই ধনেপাতাটাও আমি এখানে ব্যবহার করছি। ঘুরিয়ে ফিরিয়ে পুরো মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা যাতে এর সঙ্গে ভালো করে মিশতে পারে আবার ঢাকা দিয়ে রাখছি। লাউ এমন একটা জিনিস, লাউ কিন্তু জল ছাড়তেই থাকে। তো লাউটা যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে না মিশবে, যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হবে, আমরা ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে তৈরি করব। নুনটা একটু কম বলে আমার মনে হয়েছে, একটুখানি নুন আমি এখানে ব্যবহার করলাম। পোস্তর গুঁড়ো আমি একটুখানি লাস্টে দিলাম, এটা অপশনাল। সাধারণ মানুষরা যদি খান একটু পোস্তর গুঁড়ো দিতে পারেন। সুগারের মানুষদের জন্য যদি পোস্তর গুঁড়ো বারণ থাকে তারা অ্যাভয়েড করতে পারেন। আবারও বলছি, এর বদলে আপনারা চারমগজ ইউজ করতে পারেন, একটু গুঁড়ো করে এর ওপর দিয়ে দিলেন। এবার ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নিয়ে আমার এটা একদম রেডি হয়ে গেল। একটা সুস্বাদু হেলদি টেস্টি খাবার যদি আপনারা চান, সুগারের মানুষরাও নির্দ্বিধায় খেতে পারবেন। এই খাবারটা কিন্তু আদর্শ। অবশ্যই প্রতিদিনকার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে লাউ খাবেন, পেঁপে খাবেন, এগুলো শরীরের জন্য ভালো। এবং কিভাবে খাবেন, এই যে রেসিপিটা এই দুটো সবজি দিয়েই তৈরি করা যায়। তো আপনারা যদি একবার মনে করেন লাউ দিয়ে করে দেখতে পারেন, আরেকবার যদি মনে করেন পেঁপে দিয়ে করতে পারেন, যেটা ভালো লাগবে সেটাই খাবেন। এই বলে বিদায়। যদি এই রেসিপিটা ভালো থেকে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন। এই আশা রেখে আজকের মতো ইতি টানলাম।